দর্শক, সিলেটে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী, সে খবরই আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নীল মাহবুব এবং ক্যামেরায় আছেন মমিনুল হক আফান। তার কাছ থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। নীল, যে যৌথ অভিযান চলছে, পাথর উদ্ধার করে আবার এনে নদীতে ফেলা হবে, এতে করে আপনি তো সেখানে আছেন, আপনার কি মনে হয় আগের সেই প্রাকৃতিক সৌন্দর্য ফিরে আসবে কিনা? শরীফ, ধন্যবাদ। এর আগেও আসলে যে কথা বলছিলাম যে প্রকৃতিকেও যে আসলে লুট করা যায়, সেটি আসলে ভোলাগঞ্জের এই সাদা পাথর এলাকায় না আসলে বোঝা সম্ভব নয়। এখানে সাদা পাথরের যে সৌন্দর্য ছিল, যে পর্যটন এলাকাটা ছিল, সেই এলাকার সৌন্দর্য এখন অনেকখানি আসলে মানে ধ্বংসের মুখে। কারণ পাথর আসলে বলতে গেলে এক কথায় হরিলুটি করা হয়েছে, এবং এই যে লুট হয়ে যাওয়ার পর কিন্তু আসলে প্রশাসনের টনক নড়েছে, এবং তারপর থেকে কিন্তু প্রশাসন করা নজরদারিতে রাখছে এবং অভিযান কার্যক্রমও কিন্তু পরিচালনা করছে। এবং সেই অভিযান কার্যক্রম কিন্তু গতকাল রাত থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলমান আছে, এবং অনির্দিষ্টকালের জন্য আসলে এটা চলমান থাকবে যতদিন না পর্যন্ত এই উদ্ধার কার্যক্রম সম্পূর্ণ হয়। এবং সেক্ষেত্রে সকালে আমরা দেখেছি যে সিলেটের প্রবেশ মুখের ওখানেই কিন্তু সিলেট ভোলাগঞ্জ যে মহাসড়ক, সেখানে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে, এবং সেখানে কিন্তু শতাধিক ট্রাক আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। এখন পর্যন্ত সেখান থেকে কিন্তু 70টি ট্রাক জব্দ করা হয়েছে, কারণ তাদের কাছে আসলে সুনির্দিষ্ট কোনো কাগজপত্র পাওয়া যায়নি, এবং সে কারণেই ডাম্পিং জোনে সেই ট্রাকগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। এবং যে পাথরগুলো আসলে সেই ট্রাকে ছিল, সেটা ডাম্পিং জোনে কিন্তু রাখা হচ্ছে। পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার পর যখন আসলে বুঝবে যে এটি আসলে এই ভোলাগঞ্জের সাদা পাথর, ঠিক তখন কিন্তু সেই পাথরগুলো আবার এখানে প্রতিস্থাপন করা হবে। তবে সাধারণ মানুষ যারা আছে তারা বলছে যে যে বড় পাথর আসলে এখান থেকে গায়েব হয়ে গেল, সেটা ক্র্যাশার মেশিনে যখন আসলে ছোট ছোট পাথরের আকার ধারণ করেছে, তা প্রতিস্থাপন করে সৌন্দর্য কতটুকু আসলে ফিরিয়ে আনা যাবে। এবং এই মুহূর্তে আছি আমরা 10 নম্বর ঘাটে, যেখান থেকে আসলে দূরে হচ্ছে ভোলাগঞ্জ, সেই সাদা পাথর এলাকা। আমরা কিছুক্ষণের মধ্যেই সেখানে যাব, কারণ সেখানে প্রশাসন থেকে আজকে লোক আসবার কথা রয়েছে, এবং এই ভোলাগঞ্জ এরিয়াতেও আসলে অভিযান পরিচালনার কথা রয়েছে। আমরা সেই কারণে আসলে অপেক্ষা করছি। তবে এখন পর্যন্ত যতটুকু উদ্ধার করা গিয়েছে, তা যা লুট হয়েছে তার তুলনায় আসলে কিছুই না। এবং সবাই বলছে যে এই অভিযান আসলে আরও আগের থেকে, কিংবা প্রশাসনের নজরদারি আরও আগের থেকে আসলে দরকার ছিল। লুট হয়ে যাওয়ার পরে এই নজরদারি আসলে কোনো কাজেই আসবে না, এবং যে পরিমাণ পাথর এখান থেকে লুট হয়েছে তা ফিরিয়ে এনে প্রতিস্থাপন করাও আসলে সম্ভব না। শরীফ। নীল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে জাফলং থেকে যুক্ত হয়েছেন আমাদের আরো একজন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, আপনার কাছে জানতে চাই, ভোলাগঞ্জের পাশাপাশি কিন্তু জাফলংও এখন বেশ আলোচনা। আপনি এই মুহূর্তে জাফলং এর অবস্থাটা যদি আমাদের দর্শকদের জন্য বলেন। জি, আমরা সারাদিনই সিলেটের দুটি জায়গা অর্থাৎ ভোলাগঞ্জ এবং জাফলং এলাকায় রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি জাফলং এলাকায়, এবং এখানেও আসলে যে ইসিয়াভুক্ত এলাকা রয়েছে, এখান থেকে যারা আসলে পাথরগুলো সরিয়েছে এবং তার পরে কিন্তু প্রশাসন আসলে নড়ে চড়ে বসছে। আপনারা নিশ্চয়ই আমাদের ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন যে একটি স্টিল বডি নৌকায় বেশ কিছু পাথর দেখা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে যে 500 ফিটের মতো হবে পাথর হবে। সেগুলো আসলে এখান থেকে যারা পাথর খেকুরা রয়েছে, তা আসলে তারা এখান থেকে তুলে নিয়ে গিয়েছিল কয়েকদিন আগে। প্রশাসনের তৎপরতায় কিন্তু এই পাথরগুলো উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, এবং আমরা যে জিরো পয়েন্ট এলাকায় আছি, সেই জিরো পয়েন্টে কিন্তু এই পাথরগুলো আসলে প্রতিস্থাপন করা হবে। এবং সকাল থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ, বিজিবি এবং পাশাপাশি আমরা দেখেছি যে স্কাউটসের সদস্যরা কিন্তু কাজ করছে এই পাথরের যে অভিযান চলছে। এবং এই মুহূর্তে কিন্তু এই পাথরগুলো আসলে যে জায়গা থেকে আসলে পাথর খেকুরা আসলে সরিয়ে নিয়েছিল, সেগুলো আসলে প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। সিলেটের যেসব এলাকা থেকে আসলে পাথরগুলো সরে গিয়েছিল, সেই সব এলাকা গতকালই কিন্তু জেলা প্রশাসন আসলে ঘোষণা দিয়েছিল যে সেই সব পর্যটন এলাকাগুলোতে কিন্তু তারা আসলে পাথরগুলো ফিরিয়ে নিয়ে আনবে, এবং এটার প্রক্রিয়া কিন্তু আসলে শুরু হয়েছে। আমরা দেখেছি গতকালও কিন্তু আমাদের ভোলাগঞ্জে সাদা পাথর কিন্তু প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে, এবং আজকে কিন্তু জাফলংয়ে এই প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। এবং এখন বিষয় হচ্ছে আসলে যতগুলো পাথর আসলে এখান থেকে গত 5 আগস্টের পরিবর্তনের পর আসলে সরে গিয়েছে, তা প্রশাসন আসলে কতটুকু এখানে প্রতিস্থাপন করতে পারবে, এটা হচ্ছে এখানকার দেখার বিষয়। এবং আপনাদের জানিয়ে রাখি যে সিলেট শহরের প্রবেশমুখে কিন্তু বেশ
কিছু পোস্ট করা হয়েছে, চেকপোস্ট, সেগুলোতে আমরা দেখেছি যৌথ বাহিনীর আসলে বড়সড় করে অভিযান চলছে এবং যে পাথর বোঝাই ট্রাকগুলো রয়েছে সেগুলো আসলে জব্দ করা হচ্ছে এবং অনেকভাবে কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে এবং যেগুলো শুধু আমদানিকৃত পাথর রয়েছে সেগুলোর গাড়ি কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন যাচাই বাছাইয়ের শেষে। আমরা আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে অভিযান শুরু হয়েছে তা কিন্তু অনবরতই চলবে এবং যতদিন পর্যন্ত আসলে প্রশাসন সবগুলো আসলে পাথর যারা নিয়েছিল তাদেরকে খুঁজে বের করতে না পারে অথবা পাথরগুলো আসলে আগের জায়গা ফিরিয়ে না আসা পর্যন্ত কিন্তু আসলে তারা এই অভিযান অব্যাহত রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আজকে জাফলং এলাকার অন্যান্য যেসব পয়েন্ট রয়েছে সেই সব পয়েন্ট থেকে কিন্তু যে পাথরগুলো আসলে সংগ্রহের কাজ চলবে এবং আমাদেরকে এখানকার স্থানীয়রা জানিয়েছেন যে তারা আসলে খুবই ব্যথিত ছিলেন যে তাদের এলাকা থেকে অর্থাৎ পর্যটন এলাকা থেকে যে পাথরগুলো চলে গিয়েছিল সে কারণে তারা নানানভাবে প্রতিবাদ করেছেন এবং তারা বলছেন এখন তারা একটু হলো আশার আলো দেখছেন, যেহেতু প্রশাসন নড়ে চড়ে বসেছে গণমাধ্যমে খবর প্রকাশের পরপরই, সেই কারণে তারা আসলে অনেকটা খুশি তারা হয়েছেন। এবং আমরা একটু কথা বলবো এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, একজনের সাথে কথা বলবো যে দীর্ঘদিন ধরে যেহেতু পাথর আসলে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, এখন যেহেতু প্রশাসন এই রকম কাজ শুরু করেছে, আপনারা কি আশাবাদ ব্যক্ত করছেন? আসলে আপনারা জানেন যে গেল সরকার পতনের পর থেকে জাফলংয়ের 0 পয়েন্ট থেকে বিপুল পরিমাণ পাথর লুটপাট হয়। পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসন এবং এলাকাবাসীর সহযোগিতা লুটপাট বন্ধ হলেও সম্প্রতি সময়ে সাদা পাথর লুটপাট হওয়ার পাশাপাশি জাফলংয়ের 0 পয়েন্ট থেকে বিপুল পরিমাণ পাথর লুটপাট হয়। যেমন আপনার এখানে যদি আমরা ধারণা করি 4 ভাগের 1 ভাগ পাথরই কিন্তু লুটপাট করে নিয়ে গিয়েছিল। তারপর স্থানীয় যারা আছে তাদের প্রতিবাদের মুখে পাথর লুটপাট বন্ধ হয়েছে এবং আজকে থেকে আমরা যে জিনিসটি দেখে অত্যন্ত খুশি হয়েছি যে জাফলংয়ে 0 পয়েন্টে যারা আসে মূলত তারাই আসে এই জাফলংয়ে 0 পয়েন্টের পাথরের সৌন্দর্য দেখার জন্য। সেই সৌন্দর্যকে অন্তত কিছুটা হলেও ফিরিয়ে আনার লক্ষ্যে লুট হওয়া পাথরগুলো তারা উপজেলা প্রশাসন এখন আবারও ফিরিয়ে যথাস্থানে ফেলে সৌন্দর্য ফিরিয়ে আনার চেষ্টা করে। ধন্যবাদ। আসলে স্থানীয়রা যেমনটি বলছেন যে প্রশাসনের এই উদ্যোগকে তারা আসলে স্বাগত জানিয়েছেন এবং তারা বলছেন যে আসলে পর্যটক বিমুখের যে সংখ্যা আসলে দেখা গিয়েছিল সেটা আসলে আবার ফিরে আসবে এবং তারা প্রত্যাশা করছেন যদি পাথরগুলো আসলে পূর্বের জায়গায় ভাবে প্রতিস্থাপন করা হয় আগের মতো, তাহলে পর্যটকরা এখানে আসলে ফিরে আসবে। এবং একই সাথে যেহেতু এখানে বেশ মৌসুমী ব্যবসায়ীরা রয়েছেন তারা অনেকটা খুশি হয়েছেন। তারা বলছেন যে তারা বিগত কয়েকদিনে গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পরপরই অনেক পর্যটক আসলে বিমুখ হয়েছিলেন। এই ঘটনা আসলে দেখার পর যেহেতু পাথরগুলো ফিরে আসা শুরু করছে, তারাও প্রত্যাশা করছেন যে পর্যটকরা এখানে আসবেন, আগের মতোই ঘুরবেন। তো আমার কাছে এই ছিল সিলেটের জাফলং থেকে সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে।